আবারও পঞ্চায়েত পরিদর্শনে বিধায়ক সৈকত পাজা। বিধায়ক পদে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক যেমন পদক্ষেপ নিয়ে চলেছে মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাজা, মঙ্গলবার আনুমানিক 3:30 নাগাদ পিপলন ও 4:30 নাগাদ ভাগড়া মূলগ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন নবনির্বাচিত বিধায়ক সৈকত পাজা। দুটি পঞ্চায়েতেই পঞ্চায়েত প্রধানদেরকে পাশে বসিয়ে একের পর এক হিসেব নিতে থাকেন বিধায়ক। সেই সঙ্গে পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে কথা বলেন কোন কোন বিষয়ে দুর্নীতি হয়েছে, কারা বেশি টেন্ডারে দুর্নীতি করেছে, আবাস যোজনায় কতটা দুর্নীতি হয়েছে, এই সমস্ত কিছুর পেপার তিনি নিজে পঞ্চায়েত কর্মীদের থেকে নিয়ে পলাশ মণ্ডলের হাতে তুলে দেন এবং পলাশ মণ্ডলকে নির্দেশ দেন সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য। পঞ্চায়েত কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান বিগত দিনে কি কি কাজ হয়েছে, কি হয়নি, সে সমস্ত কাজের হিসেব নিকেশ তিনি খতিয়ে দেখবেন এবং যদি কোনো রকম কোনো জায়গায় তিনি দুর্নীতি পেয়ে থাকেন তাহলে কারোর রেহাই নেই, সব জানিয়ে দিলেন বিধায়ক সৈকত পাজা। সেই সঙ্গে বিধায়ক পঞ্চায়েত কর্মীদেরও বিজেপি কর্মীদের উদ্দেশ্যে জানান যে যেসব কাজ বাকি রয়েছে এলাকায় সেগুলো সবথেকে বেশি প্রয়োজন, সে সমস্ত কাজগুলো আগে হবে। যেসব টেন্ডারের মাধ্যমে রাস্তার ঢালাইয়ের কাজ হয়েছে সেই ঢালাইয়ের রাস্তাগুলিকেও খতিয়ে দেখা হবে এবং যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে সেই টেন্ডারের মালিকদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিধায়ক। এদিন পিপলন পঞ্চায়েত গেটের বিজেপির পতাকা লাগানো ছিল আর সেই পতাকা নজরে আসে বিধায়ক সৈকত পাজার। তিনি তৎক্ষণাৎ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, এটা সরকারি জায়গা, এখানে কোনো রকম পার্টির পতাকা এখানে থাকবে না, এক্ষুনি এটাকে খুলে অন্য জায়গায় লাগানোর ব্যবস্থা করেন কর্মীরা। তৎক্ষণাৎ বিজেপির পতাকাটি পঞ্চায়েত গেট থেকে খুলে অন্য জায়গায় লাগিয়ে দিলেন বিজেপি কর্মীরা। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন মন্তেশ্বর বিধানসভার বিজেপি বিধায়ক সৈকত পাজা, দেখুন। পিপলন পঞ্চায়েতে পরিদর্শন কি দেখলেন? প্রতিটা পঞ্চায়েতই বিগত দিনেও গেছি, আগামী আরও কয়েকটা পঞ্চায়েতে যাব। মোটামুটি প্রতিটা পঞ্চায়েতেরই চিত্র সেই একই, দুর্নীতিতে একদম ভরপুর। যে জিনিসই হাত দেওয়া হচ্ছে সেখান থেকেই দুর্নীতি বেরিয়ে আসছে। আজকেও অনেকগুলো দুর্নীতির হদিশ পেলাম। আগামী দিনে এগুলো নিয়ে আরও এনকোয়ারি হবে, সব তথ্য আমরা তুলে নিয়েছি। সেই এনকোয়ারি রিপোর্টে যেখানে এখানে দুর্নীতি আমরা দেখতে পাবো প্রশাসনিকভাবে আমরা তার ব্যবস্থা করব। প্রশাসনের বিষয়, যে যেরকম কর্ম করবে তার ফল তাকে সেরকম পেতে হবে। আমরা যদি ভেবে থাকি যে আমাদের সারা জীবন একইভাবে যাবে, এটা আমাদের ভাবনা চিন্তা ভুল। ইকোনমিক্সে গ্রাফ যেরকম ওঠে সেরকম একইভাবে দ্রুত গতিতে নেমেও আসে। তো ঔদ্ধত্য এইগুলো জিনিসগুলো উচিত নয়, প্রয়োজন নেই। আমরা সবাই মানুষ, মাটিতে পা রেখে চলাটাই আমার মনে হয় ভালো। আগামী দিনে যে কাজগুলো করেছেন বিগত দিনে যারা, তারা একটু সামনে চলুন, এটুকু বলবো। প্রশাসনের কাছে আপনাদের বিরুদ্ধে সব রকম প্রশ্ন আছে। দাদা, এখন পর্যন্ত বিভিন্ন রকম দুর্নীতির হদিশ পেয়েছেন, কোনো জায়গা থেকে কিছু কি অ্যাকশন নিয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েতের মধ্যে? প্রতিটা জায়গায় যেখানে এখানে দুর্নীতির এখনও পর্যন্ত ফুল প্ল্যান আমরা পেয়ে গেছি, তথ্য সহ। শুধু আমরা বুঝতে পেরেছি যে এখানে দুর্নীতি হয়েছে এমন না, যেখানে এখানে আমরা দেখতে পেয়েছি যে তথ্য নিয়ে তথ্য আছে দুর্নীতি, সেখানে সেখানে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়েছি। অনেকজন ঘর পেয়েছেন, যাদের ঘর পাওয়ার উচিত নয়, যোগ্যতা নেই, তারাও ঘর পেয়েছেন। তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, সুদ সমেত টাকা তাদেরকে ফেরত দিতে হবে, নয়তো হাজত। বিষয়টা আমার জানা নেই, তবে আমি শুনলাম যখন এই কুসুমগ্রাম ইংলিশ মিডিয়াম কোথাও স্কুল হয়েছে সেখানেও যাবো, আমি জানি না কোথা হয়েছে। এবং আমি যদি সেখানে দেখি কোনো রকম বেনিয়ম হয়েছে, টাকা পয়সা দিয়ে কোনো কিছু করা হয়েছে, যেই করে থাকুক না কেন তার বিরুদ্ধে